বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কিছু আসছে যেটা তোমাকে 24 ঘন্টা ব্লক করে রেখেছে। 24 ঘন্টায় তুমি একবার নবীর দরুদ পড়ার টাইম পাচ্ছ না, ঠিক কিনা জোরে বলেন। This is the real situation of nowadays. So today the great opportunity to achieve something for your day of judgment. এটাই হচ্ছে তোমার জন্য সর্বোচ্চ সুযোগ। তোমাকে এই মাহফিল তাজপুর শেখ শরাফত বাড়ির যুবকরা মাহফিলের প্যান্ডেলের নামে একটা রশি বানাইছে, যেই রশি তোমার কোমরে বেঁধে তোমাকে এখানে এনে আল্লাহর জিকির করাচ্ছে আর নবীর দরুদ পড়াচ্ছে। তুমি যদি এটা পাওয়ার পরেও যদি তুমি কিয়ামতের মাঠে একটা সওয়াবের জন্য বেঁচে যাও, এই আফসোসের কোনো সীমা থাকবে না। আই এম নট লাইক গিয়াসউদ্দিন তাহেরি ভাই, আই এম নট লাইক জালালি ভাই, আই এম নট লাইক আশিকি ভাই। আমি জয়নুল আবেদিন, আমি এই এরিয়ার স্টাইলে বক্তব্য জানি না। আমি আপনাকে নাচাতে পারবো না, আনন্দ দিতে পারবো না, হাসাতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। আমি জাস্ট ক্লাস করব, ক্লাস। কারণ আপনি এটাকে মাহফিলের প্যান্ডেল দেখছেন, আর আমি এটা দেখছি যে ওয়ান অফ দ্য শপিং মল অফ দ্য ডে অফ জাজমেন্ট। এটা হচ্ছে হাসরের মাঠের একটা বাজার চলতেছে। আপনার এখানে সবচেয়ে বড় বাজার কোনটা, যেখানে শাকসবজি পাওয়া যায়? আশুগঞ্জ বাজার থেকে আপনি বেগুন কিনবেন, আলু কিনবেন, চাল ডাল তেল কিনবেন, আর এখান থেকে আপনি সওয়াব কিনবেন। সওয়াব যেটা আপনার আশুগঞ্জের বাজারে আপনি কিছু না কিনলেও আপনার বিবি লবণ ছিটা দিয়ে আপনাকে ভাত খাওয়াই দিতে পারবে। কিন্তু আজকের এখান থেকে যদি আপনি সওয়াব না কিনেন, আপনি কিয়ামতের আগেও আজকের 14ই নভেম্বরকে আর ফেরত আনতে পারবেন না। ইট হ্যাজ গন। আজকের শ্রেষ্ঠ ব্যবসায়ীকে জানেন? 10,000 কোটি টাকার যে চাউল বিক্রি করেছে সে শ্রেষ্ঠ ব্যবসায়ী না। 20,000 কোটি টাকার গাছ বিক্রি করেছে, মাছ বিক্রি করেছে, গোশত বিক্রি করেছে, তেল পেঁয়াজ, কত ধরনের ব্যবসা করেছে সারাদিন। ওরা কেউ সফল না। সফল হচ্ছে যে আজকে ফজরের নামাজটা পড়েছিল, যে আজকে জোহরের নামাজটা পড়েছে, যে আজকে মাগরিব পড়েছে, এশা পড়েছে, আসর পড়েছে। এবং সফল হলো এই মুহূর্তে যারা অনলাইনে গেম খেলছে, যারা এই মুহূর্তে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, যারা এই মুহূর্তে গীবতের মজলিসে আছে। কোটি কোটি যুবক আছে সারা বাংলাদেশে এই মুহূর্তে যে গান গাচ্ছে, নাচতেছে, এনজয় করছে, গেম খেলছে। আর আপনি সেই ভাগ্যবান যাকে আল্লাহ আল্লাহর নবীর মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে। সো ইটস ইওর চয়েস, কি আপনি নেবেন। আমি শুধু আপনাকে এতটুকু বলবো, চট্টগ্রাম থেকে আশুগঞ্জ আমি এসেছি, পথে পথে আমি দোকান পেয়েছি, যা মন চায় টাকা দিলেই খেতে পেরেছি। 24 ঘন্টা দোকান খোলা। কিন্তু কবর থেকে হাসর যেদিন আপনি 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 আমি যে রোডে যাওয়া শুরু করব, নিজের পায়ে হেঁটে যেতে পারবো না, মানুষের কাঁধে চড়ে যাব। সেদিন থেকে যে রোডে আমরা যাব ওটা 250 কিলোমিটার না, ওটা কোটি কোটি বছরের রাস্তা। ওই রোডে আপনি কোনো দোকান পাবেন না। একটা জিকির কেনার দোকান ওই রোডে নাই। একটা দুরূদ কেনার, সওয়াব কেনার দোকান, গোটা সম্পত্তির পাহাড় যদি স্বর্ণের কদ্দা, টাকার বস্তা যদি আপনার কবরে ঢুকিয়ে দেওয়া হয়, ওখান থেকে আর কিনতে পারবেন না। আজকেই কিনতে হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? এবার যাদের সওয়াব লাগবে না তারা যেতে পারবেন। আমার 10 মিনিট শেষ। যাদের কবরে কিছু লাগবে তারা বসবে। 1 মিনিট টাইম দিলাম। যাদের যাওয়ার চলে যান, আর যাদের কবর লাগবে বসে পড়ুন। 1 থেকে 3-এর মধ্যে বসে পড়ুন। প্লিজ প্লিজ অল অফ ইউ। একজনের জায়গায় 3 জন বসান, শীতকাল এসে গেছে। প্লিজ দরুদ শরীফটা পড়ার আগে মনে করেন যে আপনি মদিনা শরীফে আছেন।
जो उनके जिक्र की ये महफिल सजा के बैठे हैं, दिलों को अपना मदीना बना के बैठे हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नाते, मोहम्मद की बातें, समझ लो ये महफिल मदीने में है। Just you have to imagine the program is being at Madinatul Munawwara. আপনি এটাকে এখন তাজপুরে আছেন মনে করবেন না প্লিজ। আপনি মনে করেন যে আপনি সবুজ গম্বুজের নিচে আছেন, এটা মনে করে দরুদ শরীফ পড়েন, দরুদের মধ্যে আলাদা একটা প্রশান্তি আসবে। এক সেকেন্ডের জন্য সবাই মদিনাকে স্মরণ করেন, সবজি গম্বুজকে করেছেন, সবার সামনে মদিনা শরীফ নিয়ে আসেন, সবুজ গম্বুজ। এবার পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया अल्लाहुम्मा मुहम्मद व अला आली أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث سبحان الله وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار هامية وأيضا قال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه وعن جسمه فيما أبلاه وعن ماله من أين اكتسب ومن أين انفق وعن علمه فيما فعل فيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لخبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, নিজের মনের কথা পৃথিবীকে বুঝানোর মতো কণ্ঠে আওয়াজ আছে, একবার দ্ব্যর্থ কণ্ঠে গোটা তাজপুরকে কাঁপিয়ে দিয়ে ইমানি জজবা নিয়ে বলুন আল্লাহু আকবার। আরো একবার বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার বলেন আল্লাহর জিকির করতে চাই কি চাই না? কে কে চান?
নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইকু দেন, ইকু। তাকবীর। আল্লাহ, আল্লাহ। সবাই বলবেন আমার সাথে, আল্লাহু আল্লাহু। এটা আপনাদের এই অঞ্চলের ট্রেডিশনের জিকির না, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে এই জিকিরের মাধ্যমে অনেক মানুষ এখনো মুসলমান হয়ে যায়। সবাই আল্লাহু 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 अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह 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 Allahu Allahu. Just like a sunrise can't be denied, just like a river we'll find the sea. Oh Allah, you're here, you always near, and I know without a doubt that you always hear my prayer. Every night and every day, just don't forget to say La ilaha illallah, La ilaha illallah. सच की राहों में चला करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह हो, अल्लाह हो, सबाई अल्लाह हो, ओ अल्लाह हो, 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 अल्लाह हो। So many bright stars like diamond in the sky. It makes me wonder, anyone can be blind for all the sign so clear. And I know without a doubt that you always hear my prayer. Every night and every day, just don't forget to say La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha La ilaha illallah, La ilaha illallah, Allah Allahu 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 Allahu
আজকের মাহফিলের সকল আলোচক বৃন্দ and all of you যারা আমার বক্তব্যকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে চট্টগ্রামের জয়নুল আবেদিনকে গোটা বিশ্বে চিনিয়ে দিয়েছেন আপনারা, and I am so grateful to all of you. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমাদের চট্টগ্রাম থেকে এত দূরে আসার কোনো প্রয়োজন পড়ে না। আলহামদুলিল্লাহ, আমাদের ঘর থেকে 10 মিনিটের রাস্তায় প্রতিদিন মাহফিল থাকে। শুধু আমরা এত দূরে আসি কেন জানেন? টু চেঞ্জ আওয়ার সোসাইটি, টু চেঞ্জ আওয়ার কালচার, আওয়ার ট্রেডিশন। কিছু মনে করবেন না, আমার ভাই হোক, আপনার ভাই হোক, ওয়াজের মাঠগুলোকে আমরা ওয়ান কাইন্ড অফ মজার মাঠ বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। যেখানে মানুষ কাঁদবে, টোটালি আমরা চেঞ্জ করে এটা হাসির রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি। কখনোই এটা কাম্য নয়। মানুষ আমাদেরকে ইন্ডিকেট করে বিভিন্ন কথা বলে, এই কারণে আপনাদেরকে এটা পাল্টাতে হবে। যদি আমি জয়নুল আবেদিনের বক্তব্য, আমার বিহেভিয়র, আমার গাওয়া, আমার বলা সুন্নিয়ত তথা ইসলামের কোনো মান ক্ষুণ্ণ করে, আপনার উচিত আমাকে বয়কট করা। ঠিক কিনা? জোরে কথা বলেন। ব্যক্তির চেয়ে দলের দাম বেশি। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো সেটা। আমরা চাই যে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে দালিলিক আলোচনা হবে, ইনফরমেটিভ কথা হবে। যেই দলের মানুষ হোক, উনি আসতে হবে, শুনতে হবে। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, I would like to request, please come forward and sit down, just listen me and judge. আমাকে শুনেন, তারপরে বিচার করেন। সমস্ত দই চুন না, আবার চুন দই না। ঠিক কিনা? জোরে কথা বলেন। সকল সাদা জিনিসকে আপনি দইও বলতে পারবেন না, আবার সকল সাদা জিনিসকে আপনি চুন বলতে পারবেন না। আমি আমার বক্তব্যের আগে স্পষ্ট করছি, বিকজ আই এম নট ডিপেন্ড অন সাচ কাইন্ড অফ প্রোগ্রাম। এই মাহফিল করে আমি চলি না, আমি হক কথা বলে যাই। সুন্নিয়তের নামে কেউ যদি ভণ্ডামি করে, উরসের নামে, মাজারের নামে, পীরের নামে, ওয়াজের নামে কেউ যদি রং তামাশা করে, কোন শরীয়ত বিরোধী কার্যকলাপ চালায়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? এই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সো আমি ঢুকার সাথে সাথেই আজকের প্রোগ্রামের একটা মিস্টেক আমার চোখে পড়েছে, আমি বলে যাচ্ছি আল্লাহর ওয়াস্তে। তাফসীর মাহফিল করবেন, ওখানে মেলা কেন বসবে? প্লিজ জাস্ট গিভ দ্য আনসার। হোয়াই দ্য ফেয়ার? হোয়াই? এখন এই মানুষগুলোকে শয়তান এমনি ডিস্টার্ব করছে, এর ভিতরে আবার ওই মেলা তাদেরকে বারবার ডাকতেছে ওইদিকে। এরপরে মেলার ভিতরে মেয়েরা আসার সুযোগ হয়। কেন আসবে? অসম্ভব। আমি বর্তমানে গোটা বাংলাদেশের সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্বে আছি। আমি আপনাদেরকে, আমাদের সুন্নিয়তে এখন কোনো গ্রুপিং নাই, টোটাল আমরা সব সুন্নিরা এক। মারহাবা, জোরে বলেন। শুধু সুন্নি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের আছে, উনি যেই পীরের হোক, যেই এলাকার হোক, যেই দরবারের হোক, ওনারা সবাই আমরা এক হয়ে গেছি। ঠিক কিনা? জোরে বলেন। আমি আপনাদেরকে করজোরে বলে যাচ্ছি, আপনারা মাহফিল কেন্দ্রিক মেলাগুলো, যারা মেলা দিয়েছে, যারা বিক্রি করছে, ওনারা রুজি করুক। ওনাদের কদমে হাত রেখে বলি, ওনারা যেন মাহফিলের উদ্দেশ্যে মেলায় না আনে। কারণ এই মেলা মাহফিলের বিশাল বড় ব্যাঘাত ঘটায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। কোন লিপস্টিকের দোকান যেন না আসে, কোন নেইল পালিশের দোকান যেন না আসে, এমন কোনো কিছু যেন না আসে যেটার কারণে নারীদের আসতে হয়। একটা নারী যদি ওই রাস্তায় হাঁটে, আমি যদি এখানে 10 ঘন্টা তাফসীর করি, এই তাফসীরের কোনো মূল্য নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। Just we have to change. পাল্টাতে হবে। অনেক দিন চুপ ছিলাম,
এখন আর চুপ থাকার সুযোগ নাই। কোন ভণ্ড পীরের আস্তানা আমরা থাকতে দেব না, ঠিক কিনা জোরে কথা বলেন। আবার কোন হক্কানি ওলি আল্লাহর মাজারে আঘাত আসার আগে আমাদের জীবন যেতে হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। আমাদের বক্তব্য স্ট্রেট ফরওয়ার্ড। যারা সত্যিকারের ওলি আল্লাহ, শরীয়ত এবং তরিকতের উপরে অটল ছিল, তাদের জন্য আমরা জীবনটা দিয়ে দেব। আর যারা শরীয়ত নাই, তরিকত নাই, নামাজ নাই, কালাম নাই, দোয়া নাই, জিকির নাই, কিচ্ছু ছাড়া শুধু ভণ্ডামি করে যাচ্ছে, তাদেরকে আমরা ছাড় দেব না, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? আল্লাহকে হাত তুলে দেখান, কাল হাসরের মাঠে আল্লাহকে বলতে পারবেন আপনারা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মারহাবা বলেন, মারহাবা। আমি আমার বক্তব্যের আগে আমার আইডেন্টিফিকেশন, আমি কে, কি আমার আইডিওলজি, কি আমার মনোভাব, সেটা আপনাকে বলতে এসেছি। কারণ আই এম ফ্রম দ্য ইনস্টিটিউট জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার ইন হোল এশিয়া। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ একটি মাদ্রাসায় আমি খেদমত করি, যেখানে 10,500 ছাত্র এখন পড়ে। 10,500 স্টুডেন্ট কারেন্ট পড়ছে, 200-র কাছাকাছি শিক্ষক আমাদের মাদ্রাসায়। লাইব্রেরিতে আছে 20,000 কিতাব। ওই জামিয়া থেকে আমি এসেছি, আমি কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দেব না। আপনি আমাকে দাওয়াত দেন বানাদেন, প্লিজ কিপ মি। এরপরে শেষ কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যাদের কাছে দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি, আরটা হলো ভণ্ডামি, ঠিক কিনা জোরে কথা বলেন। কয়টা জিনিস নাই? দুইটা। একটা কি বললাম, আরটা কি? ভণ্ডামি। এই দুইটা জিনিস যাদের কাছে নাই, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের কাছে নবীর শানে বেয়াদবি নাই, কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন না। যাদের কাছে ওলির শানে বেয়াদবি নাই, যাদের কাছে আলেম উলামার শানে বেয়াদবি নাই, যাদের কাছে বাবা মায়ের সাথে বেয়াদবি নাই, যাদের কাছে মুরব্বির সাথে বেয়াদবি নাই, এবং যাদের কাছে কোনো ধরনের ভণ্ডামি নাই, রিয়েলিটি আছে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। বেয়াদবরাও আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, ভণ্ডরাও আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, ঠিক কিনা জোরে কথা বলেন। দিস ইজ দ্য ক্লিয়ার কনসেপ্ট। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া, এবং এই ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যত হক্কানি রব্বানি শরীয়ত তরিকতের উপর অটল আল্লাহর প্রিয় বান্দারা আছে, তাদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। আমি সূরা কারিয়া থেকে তিলাওয়াত করেছি। অ্যাজ এ টিচার আমাদের কিছু মেথড রয়েছে। আমরা ক্লাসে স্টুডেন্টকে পড়ানোর আগে তাকে একটা প্রেক্ষাপট বুঝাই, হুট করে বইয়ে ঢুকে যাই না। সে একটা বাইরের দৃশ্য তার সামনে নিয়ে আসি, তাকে ফুল মনোযোগী বানাই, তারপরে আমরা টপিকে যাই। না, আমি আমার সূরাত তিলাওয়াতের অনুবাদ করব, তার আগে আপনাকে বলবো যে আজকের কারেন্ট নিউজ কি। আপনি চাইলেই এখন শাহবাগ যাবেন না। কেন যাবেন না? আপনি জানেন ওখানে গন্ডগোল হচ্ছে, কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন না। আপনি এখন যদি দেশের নিউজ জানেন, আপনি এখন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে যেতে চাইবেন না। যখন বুঝবেন যে দেশের পরিস্থিতি ভালো না, এমন 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 কেমন সেটা আপনারা বুঝেন। আপনি কোনোদিন ঢাকা না গিয়ে থাকতে পারবেন, অসুবিধা হবে না। আপনার গ্রামের কচু ক্ষেতের লতি খেয়ে, ধান ক্ষেতের ধান খেয়ে আপনি জীবন কাটিয়ে দিতে পারবেন। আপনি কোনোদিন দুবাই না গিয়ে জীবন কাটিয়ে ফেলতে পারবেন। আপনি কোনোদিন আমেরিকা না গিয়ে কাটাতে পারবেন। বাট ইউ হ্যাভ টু ফেস দ্য ডে অফ জাজমেন্ট। আপনাকে হাসরের মাঠে যেতেই হবে, ঠিক কিনা জোরে কথা, যেতেই হবে। জাস্ট মাথায় এটা নেন যুবক ভাই, 1 সেকেন্ডের জন্য আপনার আইফোন স্যামসাং S24 বন্ধ রাখেন। 30 সেকেন্ডের জন্য আপনার ফ্রি ফায়ার আর পাবজিটাকে নাই মনে করেন।
এক মিনিটের জন্য আপনার মাথায় ওই নেইমার কিংবা লিওনেল মেসির মতো চুল নাই মনে করেন, কিছুক্ষণের জন্য মনে করেন যে আপনি কবরে। ঠিক কিনা জোরে বলেন। আমার এক উস্তাদ আমাকে মাদ্রাসায় বলেছিল, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে কবরে আছি মনে করবে, সে কবরে গেলেই বাসর ঘর তার হয়ে যাবে। আজকের দিনে আমাদের এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা মনে করে যে তারা মরবে না। ঠিক কিনা জোরে কথা বলেন তো। সারাক্ষণ তারা শুধু হাসে, মজা করে, ঠাট্টা করে, এনজয় করে, রং তামাশা করে। তাদের লাইফের যেন একটা এইম হচ্ছে শুধু হাসা, তামাশা করা, মজা করা, আনন্দ করা, এনজয় করা। তারা চোখের পানিকে তালাক দিয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে একটা সোসাইটি তৈরি হচ্ছে, ওদের লাইফটা শুধু এনজয় করবে। ওরা মসজিদ থেকে অনেক দূরে চলে গেছে, ওরা কোরআন তিলাওয়াত থেকে হাজার হাজার মাইল দূরে চলে গেছে। ওরা আল্লাহর জিকির, নবীর দুরূদ, কবরস্থান, কাফন, দাফন, গোসল সবকিছুকে ভুলে ওরা এক অদৃশ্য গন্তব্যের দিকে নিয়মিত যাচ্ছে, নিয়মিত যাচ্ছে, নিয়মিত যাচ্ছে। ওদের কোনো বন্ধু অলি আল্লাহ নাই, ওদের বন্ধু হলো R15। ঠিক কিনা জোরে কথা বলেন না। ওরা কোনো অলিকে বন্ধু বানায় নাই, কোনো আলেমকে বন্ধু বানায় নাই, ওরা বন্ধু বানিয়েছে ওই ইহুদিদের মোবাইল গেমকে। ঠিক কিনা জোরে। ওরা কোনো আল্লাহর প্রিয় বান্দাকে বন্ধু বানায় নাই, ওরা বন্ধু বানিয়েছে প্রতিনিয়ত আইফোন 17, আইফোন 16। যেইভাবে পারুক মেরে পারুক, ধরে পারুক, চুরি করে পারুক, ডাকাতি করে পারুক, তাকে দুইটা জিনিস কিনতে হবে, একটা মোবাইল আর একটা বাইক। ঠিক কিনা জোরে কথা বলেন। কি তাদের উদ্দেশ্য? প্লিজ, কোথায় তারা যেতে চায়? কি তারা করছে? তারা কেন বোঝে না? আপনি যদি এখন ঢাকা গিয়ে শাহবাগের মোড়ে আন্দোলন দেখেন, আপনি তখন বলবেন, ইস, আমি যদি যমুনা টিভি খুলে দেখতাম, আমি আসতাম না। আপনি যদি এখন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে কোন একটা ভয়ঙ্কর সিচুয়েশন গিয়ে দেখেন, আপনি ওখানে গিয়ে পড়েন, হঠাৎ, ইস, আমি যদি একটা ফোন করে জেনে নিতাম, আমি আসতাম না। কিন্তু হাসরের মাঠ, the day of judgment, the day of জাইজা, এই মাঠটা কেমন হবে, ওই দিনটা আসলে কেমন হবে, আল্লাহ কোরআনের পরদে পরদে বলেছে, পাতায় পাতায় বলেছে, আয়াতে আয়াতে বলেছে। তুমি হঠাৎ করে বলতে পারবা না যে আল্লাহ আমি তো জানতাম না এটা এমন। তোমাকে এটা জানানোর জন্যই তাজপুরের এই প্যান্ডেল সাজানো হয়েছে, তোমাকে জানানোর জন্য এই কথাটা যে কেমন হবে সেটা। যদি তুমি না জানি বলো, গুনার জন্য 1 মাইল, জানলি না কেন আরেক মাইল। তুই আইফোনের পাসওয়ার্ড খুলতে শিখেছিস, তুই R15 এর গিয়ার চেঞ্জ করতে পারোস, তুই ইঞ্জিন খুলে মোবিল চেঞ্জ করতে পারোস, তুই ব্রেক প্যাড চিনস, তুই কম্পিউটারের ওই সুইচ বোর্ড চিনস, তুই ওই মোবাইলের ভিতরে কোথায় গেলে ইন্টারনেট কানেকশন হবে, কয় টাকা ভরলে কয় জিবি আসবে সেটা বুঝেছিস। তুই কোরআন শরীফের ওই আয়াত কেন জানলি না? জিজ্ঞেস করা হবে। একজন যুবক পাবেন আপনি আজকের দিনে যে গত 1 সপ্তাহে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছে 20 বছরের নিচে। 20 বছরের ভিতরে একটা যুবক হাত তুলেন দেখি, গত 7 দিনের ভিতরে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছেন। আপনি তো 60 বছর হবে বয়স, তুমি পড়েছো? প্লিজ স্ট্যান্ড আপ। ভেরি এক্সেলেন্ট, অ্যামেজিং। কখন পড়েছো? মানে গতকাল কোরআন শরীফ পড়েছো তুমি? মারহাবা, মারহাবা। ইটস টোটালি, তার ফিজিক্যাল স্ট্রাকচার
তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চুল, তার জিন্স, তার সবকিছু মিলে বোঝা যাচ্ছে না সে কোরআন শরীফ পড়েছে, কিন্তু সে পড়েছে। তার মানে কিয়ামত এখনো কিছুটা দূরে আছে। সে তো যারা পড়ে নাই তাদের চেয়ে সে অবশ্যই এক কদম এগিয়ে গেছে। কোরআন তোমাকে বলছে, এই বেটা সিট ডাউন। মনে রাখবে, গাড়ি যত ভালো সফর তত আরাম। কোরআন তোমাকে বলছে আল কারিয়া, the things what knocking you, ঠক ঠককারী, খটখটকারী, করাঘাতকারী, যে দরজায় নক করছে, প্লিজ প্লিজ কনসেন্ট্রেট আমার দিকে, মেরি তরফ। দরজায় নক করছে, একটা নকিং এর আওয়াজ ভয়ঙ্কর, থপ 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 থপ। এটা এরকম নকিং না, একটা নকিং আছে এরকম, একটা নকিং আছে এরকম, আরেকটা একেবারে থপ 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 থপ। তোমার হার্টবিট বন্ধ হয়ে যাবে ভয়ে। ওটাকে বলা হয় আল কারিয়া। যার দরজার নকটা হবে এমন, দরজা খোলার মতো সেই শক্তি থাকবে না, নকিং শুনেই মানুষ বেহুশ হয়ে যাবে। ওটাকে বলা হয় আল কারিয়া। ওটার আরো অনেক নাম আছে, আস-সাআ, আল হাক্কা, আল গাশিয়া, আরো নাম আছে, দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল জাইজা, ইয়াউমুল কিয়ামা। মাল কারিয়া, কারিয়া কি? ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন কারিয়া কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই মানুষগুলো সব এই পোকার মতো উড়বে, পোকার মতো। যুবক, ওয়াল্লাহ তোমার জীবনে সেই দিনটা আসবে, ওয়াল্লাহ আমার জীবনে সেই দিনটা আসবে, উনার জীবনে আসবে, ইনার জীবনে আসবে, আমাদের প্রত্যেকের জীবনে সেই দিনটা আসবে যেদিন আমরা পোকার মতো উড়ব। পোকা। কি মনে করেছো তুমি? কেন তুমি এসেছো? তুমি কি দেখো নাই যে মায়ের পেট থেকে কত বাচ্চা মরে গেছে, দুনিয়া দেখে নাই? তুমি কি দেখো নাই মাত্র পৃথিবীতে একদিন ছিল, একদিন? তুমি কি দেখো নাই মাত্র 3 দিনের মধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছে? তুমি কেন 20 বছর ধরে আছো? তুমি কেন 50 বছর ধরে আছো? আপনি কেন 60 বছর ধরে আছেন? তার মানে আপনাকে আল্লাহ প্রতিদিন সুযোগ দেয়, প্রতিদিন সুযোগ দেয় না। ফিরে আসবে একদিন, ফিরে আসবে একদিন, ফিরে আসবে একদিন, কিন্তু ইহুদি নাসারারা তোমাকে ফিরতে দিচ্ছে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। তুমি ওয়াজ মাহফিলকে রং তামাশা মনে করেছো, তুমি তোমার জীবনটাকে তামাশা বানিয়ে ফেলেছো। তুমি বুঝতে পারো নাই যে কবরটা আসলে কেমন। তুমি জানো না যে এই মুহূর্তে তোমার মতো কত যুবক চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে। এখন নাও, মোটরসাইকেলের চাবি ঝুলছে, তার লোট্টো ব্র্যান্ডের জুতা পড়ে আছে জায়গায়, মোবাইলে কল আসতেছে, কেউ রিসিভ করছে না, শেষ, জাস্ট ক্লোজ। আজকে তুমি যেই বন্ধুর জন্য রাতে 3টা বাজে দৌড় মারো, কথায় কথায় দৌড় দাও, সে তোমার কবরের পারে তোমাকে কবরে রেখে যে মাটি দেওয়ার 20 মিনিট টাইম সে ওয়েট করার সুযোগ থাকবে না। তুমি কার পিছে ঘুরছো যুবক? কার জন্য? কেন? আরে তুমি কি, আমি কি? কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের বডি? ওয়াতাকুনুল জিবালু কালিহনিল মানফুশ, প্রত্যেকটা পাহাড় সেদিন তুলার মতো উড়বে। পাহাড়, পাহাড় এভারেস্ট, যেটার সামনে আমি আর আপনি একটা ছোট্ট ধুলার মতো। এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, বড় বড় উঁচু উঁচু পাহাড় ধুলার মতো উঠতে থাকবে। হুজুর আমরা কি করব তাহলে? হ্যাঁ, কি করবে আমি তোমাকে বলি। টানেল, লাইফ ইজ এ লাইক এ টানেল। জীবন হচ্ছে একটা গুহার মতো। একটা গুহা দিয়ে
তাজপুরের মানুষ যাচ্ছে। গুহা চিনছেন তো আপনারা, পাহাড়ের ভিতর দিয়ে যে থাকে, তাজপুরের সব মানুষ একটা গুহা দিয়ে যাচ্ছে। ধরেন আমিও সাথে আছি। যাওয়ার সময় প্লিজ প্লিজ ইয়া আল্লাহ হাবিবি, আল্লাহ বরকত দান করুক, তার ইজ্জতে বরকত দান করুক, তার রাগ যেন সে কন্ট্রোল করতে পারে সেই কঠিন শক্তি আল্লাহ দান করুক। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে হেদায়ত দাও। কুরআন পড়াও, হাদিস পড়াও আল্লাহ গো, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই পৃথিবীর রং তামাশা সব কিছু শেষ হবে, কবরের আশা। ঠিক কিনা জোরে কথা বলেন। কবর জগতে তুমি শান্তিটা দাও, কবরের সামান জোগাড় কে দাও, হেদায়ত দাও, রাস্তা দেখাও আল্লাহ গো, ক্ষমা করে মাফ করে দাও, ক্ষমা করে দাও। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়াতে হবে প্লিজ। আমার সামনে হাদিস মজুদ আছে, আমি খুলছি না, জাস্ট আপনাকে এতটুকু বলছি যে জাহান্নামকে আল্লাহ ৭০,০০০ লাগাম দিয়ে বেঁধে রেখেছে। কয় হাজার? ৭০,০০০। আর প্রত্যেকটা লাগাম রশি ধরার জন্য আরো ৭০,০০০ করে প্রতিটা লাগাম ধরে রেখেছে ৭০,০০০ ফেরেশতা। তার মানে আপনি ৭০,০০০ গুণ ৭০,০০০, ৭০,০০০টা রশি জাহান্নামকে বেঁধে রেখেছে। এবং ওই ৭০,০০০ রশির প্রত্যেকটা রশি আবার ৭০,০০০ জন করে ফেরেশতা টেনে ধরে রেখেছে। জাস্ট কিয়ামতের দিন জাহান্নাম দৌড় দেবে। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, নিজে আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। কোন আগুন? এটা এলপিজি গ্যাসের আগুন না, এটা লাকড়ির আগুন না, এটা ম্যাসের আগুন না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
যেই আগুনের লাকড়ি হলো পাথর আর মানুষ। আপনি জানেন পৃথিবীর মানুষ কি কি পাগলামি করেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য? আপনি কি জানেন যে পৃথিবীতে এমন মানুষও ছিল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের ঘরে কবর কুড়েছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নিজের ঘরে কবর কুড়েছে। যার নাম হযরতে রবি বিন হুসাইন, খায়রুত তাবেঈ, যিনি সাহাবীদেরকে দেখেছেন। এমন এক ব্যক্তি রবি বিন হুসাইন, যিনি ওনার বেডরুমে কবর করেছেন। বেডরুমে। যুবক, উনি তাবেঈ। তোমার আমার চেয়ে কোটি কোটি গুণ উপরে যার মকাম, যিনি সাহাবাদেরকে চোখে দেখেছেন, এমন ব্যক্তি নিজের বেডরুমে কবর করেছে। কেন কবর করেছে জানেন? কবরটা করে উপরে দরজা বানিয়েছেন। যখনই ওনার মনে হতো যে উনি গুনাহ তো দূরের কথা, গুনার প্রতি কোনো খেয়াল আসছে বা 1 মিনিটের জন্য উনি আল্লাহর ধ্যান থেকে সরছে, তখনই উনি ওই কবরটাতে ঢুকে যেতেন। প্লিজ, কবরে ঢুকে ওই কবরের দরজা বন্ধ করে দিতেন। বন্ধ করার পর ঘন্টার পর ঘন্টা কবরে শুয়ে শুয়ে কান্না করতেন, আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, কিন্তু গুনার খেয়াল যেন না আসে। আল্লাহ আমি তোমার ধ্যান থেকে মনে হয় কিছুক্ষণের জন্য সরে গিয়েছি। কাঁদতে 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 কবর ভিজে যেত। এরপরে নিজেকে নিজে বলতেন, রবি এবার উঠবি কবর থেকে? উঠ, তবে পরের বার কবরে আসলে তুই আর উঠতে পারবি না। শেষবারের মতো উঠবি, শেষবারের মতো উঠে যা। কবর থেকে উঠতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি অভিনব পদ্ধতি কেন করলেন? নিজের ঘরের বেডরুমে। আপনারা কেউ যদি আজকে ঘরে গিয়ে কবর করেন, আপনার বিবি আপনাকে বলবে তুমি পাগল হয়ে গেছো। ঠিক কিনা? কথা জোরে বলেন না। দুনিয়া আপনাকে পাগল বলবে। কিন্তু ওই ব্যক্তি কবর কুড়েছে ঘরে, বিছানার পাশেই কবর। যখনই মনে হতো যে আমি আল্লাহর ধ্যান থেকে বোধহয় সরেছি, উনি ওই কবরে গিয়ে শুয়ে যেতেন। এবং ওনাকে জিজ্ঞেস করা হলো, কে তোমাকে এত ভয় দেখালো যে তুমি দুনিয়াতে থাকতে কবর করে ফেলেছো? ওই কিশোরগঞ্জের এক ব্যক্তি, মুরব্বী, আপনাদের বয়সী হবে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম উনি ওনার জিয়াফত করে রেখেছে, এখনো মারা যায় নাই। রিয়ালিটি, এটা বাস্তবতা। অনেক মানুষ আপনাদের ভিতরে আছে, এক টুকরা জমি জোগাড় করতে পারে নাই, একটা ভালো বাড়ি বানাতে পারে নাই, একটা ব্যাংকে কিছু টাকা জমাতে পারে নাই, কিন্তু 3 টুকরো কাফন কিনে রেখে দিয়েছে। সবাইকে বলেছে যে এগুলো দিয়ে আমাকে কবর দিস। হ্যাঁ, হাই 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 হাই, মির্জা গালিব, বিশ্ববিখ্যাত কবি, উনি বলছেন, বেলেবাস আয়ে থে ইস দুনিয়া মে গালিব। এই গালিব, তুই কাপড় ছাড়া দুনিয়াতে এসেছিস। এক কাফন কে লিয়ে ইতনা লম্বা সফর কিয়া। এক টুকরো কাফনের জন্য কত লম্বা সফর করলি। এক টুকরো কাফনের জন্য কত লম্বা সফর করলি রে গালিব। যাওয়ার কালে শুধু কাফনটাই নিয়ে গেলি। কত লম্বা সফর। শিশুকাল, যৌবনকাল, কৈশোর, বৃদ্ধ। এই লোকটাকে দেখে একটু আগে আমার কলিজা মোচড় দিয়ে উঠেছে। বলে, হুজুর আমি আজাদি এক সময় কাঁপাইছি, এখন আমি বয়স হয়েছে। আমি হুজুরকে বলতেছি, হুজুর আমিও ডাক্তার মানা করার আগে ওয়াজ ছেড়ে দেব, যাতে নিজে নিজে কষ্ট না পাই যে আজকে বুড়া হয়ে গেলাম। হ্যাঁ, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে বলছে, ফেরেশতা তুমি আমাকে জান কবজ করার আগে আমাকে একটু ইশারা দিও, আসার আগে। এই ফেরেশতা তুমি আসার আগে আমাকে একটু বলিও যে তুমি আসবা।
তখন একদিন আজরাইল আলাইহিস সালাম এসে গেছে, বলে তুমি আমাকে বললা না যে তুমি আসবা? কেন বলি নাই? আপনি কি দেখেন নাই আপনার দাড়ি সাদা হয়ে গেছে? আপনি কি দেখেন নাই আপনার পায়ের চামড়াগুলো ফ্যাকাশে হয়ে গেছে? আপনি কি দেখেন নাই আপনি আগের মতো হুট করে উঠে যেতে পারেন না, বসলে আগের মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন না? এগুলো প্রত্যেকটা সাইন হচ্ছে আমি আসতেছি। কিসের বাহাদুরি, কিসের অহংকার! জয়নুল আবেদিন, আপনারা দেখেছেন কোনোদিন আমাকে একটা ভালো পাগড়ি পরতে, একটা কোট মোট, একটু আবা টাবা দিয়ে? আমি মাহফিলে যাই না এইভাবে, আমি একেবারে নর্মাল আসি। কারণ কি হবে বলেন, এই শত শত যুবক আমাকে ভালোবাসে, সেলফি তুলে কত কিছু করে আমাকে নিয়ে। আমি জানি যে কাল বাদে পরশু আমি যখন থাকবো না, আমার জায়গায় নতুন একজন আসবে, জয়নুল আবেদিন। সবাই তখন তাকে নিয়েই শুরু করবে। এটাই বাস্তবতা। মনে রাখবেন, শুধু আপনি আপনার, আমি আমার, কেউ কারো না। ঠিক কিনা জোরে বলেন না? আপনারটা আপনাকে জোগাড় করে যেতে হবে এখান থেকে। আপনি মাথা থেকে ফেলে দেন যে আপনার ছেলে আপনার কবরের পারে যাবে, এই আশাটা আপনি করিয়েন না। যদি পান এটা বোনাস। আপনি আশা করিয়েন না যে আপনাকে কবরে দেওয়ার পরে কেউ আপনার কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়বে, আশা করিয়েন না। ওই যে যুবকরা মনে মনে ভাবছে উঠে যাই, এই যে আস্তে আস্তে মাথা নাড়তেছে, জানি তোমাদেরকে রাখার ক্ষমতা আমার নাই, তোমাদেরকে ধরে রাখার মতো রশি আমার নাই, কারণ আমি তোমাদেরকে হাসাতে পারবো না। তোমরা যারা হাসতে চাও তারা আমার মাহফিলে বসতে পারবে না। তোমরা যারা কবরে গিয়ে শান্তি পেতে চাও, যাদের অন্তরে আজকে কবরের ভয় নিয়ে যেতে চাও, কালকে ফজরের আজানের আগে যার ভয়ে ঘুম ভেঙে যাবে, আমি তাকেই বসিয়ে রাখতে পারবো এখানে। উঠে যাও। ও কি চলে যেতে চাচ্ছে? চলে যাবা? যাবা? অসুবিধা নেই, চলে যেতে পারবা। कोई बात नहीं है भाई, कोई कसूर नहीं है, ये हंसने की जगह नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। আমি তোমাদেরকে একটা ঘটনা বলে 3 ঘন্টা কাটাই দিতে পারবো, কোনো লাভ নাই। পাল্টাতে এসেছি, পাল্টে যেতে হবে। কালকে থেকে যদি নতুন করে নামাজি সৃষ্টি না হয়, জয়নুল আবেদিনকে এই তাজপুরে আর জীবনে দাওয়াত দেওয়া যাবে না, নিষিদ্ধ হবে দাওয়াত, যদি কালকে থেকে নতুন করে নামাজি না হয়। আমি আসবো না। আমি জিজ্ঞেস করবো আপনাদের মসজিদে ওই দিনের মাহফিলের পরে নতুন কোনো মুসল্লি বেড়েছে কিনা, জুমা বন্ধ হয়েছে কিনা, হিংসা বন্ধ হয়েছে কিনা, রং তামাশা বন্ধ হয়েছে কিনা, যুবকরা আদব শিখেছে কিনা, যুবকরা কবরের পারে যাচ্ছে কিনা, যুবকদের চোখে পানি আসছে কিনা। যদি বলে হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, তাহলে আসবো, তাহলে আমার দরকার নেই। অন্য কোথাও গিয়ে বিক্রি করব কবরের কথাগুলো, মোহাব্বতের সওদা করব। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ওই রবি বিন হোসেন বলে, আমি কামারের দোকান দেখে ভয় পেয়ে গেছি। কার দোকান? কামারের দোকান। কামার, কামার চিনেন? কামারের দোকানে কি বানায়? লোহা। রবি বিন হোসেন বলছেন, আমি যেদিন দেখলাম এত মোটা লোহা 30 সেকেন্ডের 3 মিনিটের আগুনে পুড়ে গলে গেছে, সেদিন আমি বুঝলাম যে দুনিয়ার আগুন যদি একটা লোহাকে এভাবে গলিয়ে ফেলতে পারে, হাসরের আগুন তো 3000 বছর ধরে জ্বলছে। 3000 বছর ধরে জ্বলছে। হ্যাঁ, তুমি জুয়া খেলবা, তুমি গেম খেলবা, তুমি ইহুদি নাসারাদের কালচার করবা, তুমি নামাজ পড়বা না, ঠিক আছে, তোমাকে 2টা জিনিস দিচ্ছি আমি, যদি পারো তুমি কালকে থেকে তোমার ইচ্ছা মতো চলতে পারো। তুমি আগুনের ভিতরে 3 মিনিট হাত ঢুকাইয়া বসতে পারলে তুমি করো যা ইচ্ছা। ঠিক কিনা জোরে বলেন না?
তুমি যদি 3 মিনিটের জন্য আগুনের ভিতরে হাত ঢুকায়া ধরে রাখতে পারো, তাহলে তোমার যা মন চায় তাই করো। কারণ তোমাকে মনে রাখতে হবে তোমার কবর হয়তো এটা খুফরাতুম মিন খুফরিন নিরান হবে, অথবা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ হবে। তোমার কবর হয়তো খুফরাতুম মিন খুফরিন নিরান হবে, জাহান্নামের একটা গর্ত হবে, গর্ত গর্ত। আমি বলেছিলাম কবর বলবে, এই বেটা, এই তুই শুনস নাই, তোর এত সাহস, আমি যে সাপের ঘর, আমি যে আগুনের ঘর, আমি যে ভয়ঙ্কর ঘর, তোকে কি কেউ বলে নাই? কবর জিজ্ঞেস করবে। কবর কথা বলে, কবরের কথা শোনার শক্তি আমাদের নাই। আমার নবী শুনেছেন, নবী আমাদেরকে বলে গেছেন, কবর প্রতিদিন 10টা সেন্টেন্স বলে, তার মধ্যে একটা হলো তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতানি। তুই আমার পিঠের উপরে দৌড়াচ্ছিস, লাফাচ্ছিস, অহংকার করছিস, দল করছিস, নেতাগিরি করছিস, কিশোর গ্যাং করছিস, পাওয়ার দেখাচ্ছিস। ঠিক কিনা বলেন না? তোকে আমার পেটে আসতে হবে। কবর প্রতিদিন বলে। আমি যেখান থেকে এখানে এসেছিলাম, মূল কথা ওই ভাইয়ের জন্য ছুটে গিয়েছিল, উই আর ইন এ টানেল, আমরা গুহার ভিতরে। ঠিক কিনা, ঠিক কিনা বলেন, 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 বলেন। আমরা কোথায় আছি? যাচ্ছি আমরা এখন গুহার ভিতর দিয়ে, মনে করেন যাচ্ছি 2 দল। একদল যাওয়ার সময় পায়ের নিচে কিছু পাথর টাথর লেগেছে, তারা কুড়িয়ে কুড়িয়ে পকেটে নিয়েছে। অন্ধকার তো দেখে না, বলে একটু নেই, বাইরে গেলে দেখবে এগুলো কি। আরেক দল একটাও নেয় নাই। ওই পারে যাওয়ার পরে যখন আলোতে পৌঁছেছে, যারা নিয়েছে তারা পকেট থেকে বের করে দেখে এগুলো সাধারণ কোনো পাথর না, এগুলো সব হীরার টুকরা। তখন তারা আফসোস করছে, আরে আমার পকেট তো অনেক লম্বা ছিল, আর একটা যদি বাড়িয়ে নিতাম, আরো 1 বছর পরিবার চলতে পারতো এই হীরাটা বিক্রি করে। আর যারা একটাও নেয় নাই, তারা বলবে, ইস, যদি অন্তত একটা নিতাম। হ্যাঁ, আজকে যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়েছে, তারা পস্তাবে কিয়ামতের মাঠে, এই বলে, ইস, আমি তো আসরের 4 রাকাত সুন্নাত পড়তে পারতাম, টাইম তো ছিল। আমি তো মাগরিবের 2 রাকাত নফল পড়তে পারতাম আড্ডা না দিয়ে। আমি তো এশার 2 রাকাত নফলটা পড়তে পারতাম গল্প না করে। তারা এজন্য পস্তাবে। আর যারা টোটালি পড়ে নাই, ওদের বুকের পাটাটা যদি খুলে দেখতে পারতাম, এত সাহস, এত সাহস তোমার যুবক, তুমি ফজরের নামাজ না পড়ে তুমি এখনো দুনিয়াতে হাসতেছো। তোমার কান্নায় তো জমিন কাঁপার কথা ছিল। তুমি জোহরের নামাজ না পড়ে এখনো বিন্দাস চলাফেরা করছো, তুমি আসরের নামাজ না পড়ে এখনো এনজয় করছো। তুমি কি জানো বেনামাজির কবরে একটা বাড়ি দেওয়া হবে, একটা বাড়ি পাথর দিয়ে গোটা কবরস্থান আগুন ধরে যাবে। আমি হাদিস বলেছি, একটা পাথরের বাড়ি বেনামাজির মাথায় দেওয়া হবে, এক বাড়িতে গোটা কবরস্থান আগুন আগুন হয়ে যাবে। এত দুঃসাহস! হাই হাই হাই, হাই হাই হাই, আল্লাহ আল্লাহ। বর্তমান সমাজের সবচেয়ে বড় ক্যান্সার কি জানেন? আমাদের আলহামদুলিল্লাহ আকীদার সমস্যা নাই, আমাদের মধ্যে নবী প্রেম আছে। আপনার নবীজিকে ভালোবাসেন না? বাসেন কি বাসেন না বলেন? আল্লাহর ওলিদেরকে অনুসরণ করেন না? আল্লাহ রব্বুল আলামিনকে মানেন না? একটা সমস্যা আমাদের আছে, সেটার নাম হলো হিংসা। ঠিক কিনা? জোরে কথা বলেন না কি? হিংসা, ইটস এ ক্যান্সার। ওই যে ব্লাড ক্যান্সার হয় না, ব্লাড ক্যান্সার, ব্রেইন ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার হয়, ওই ক্যান্সার তো এই ক্যান্সারের সামনে কিচ্ছু না। আসল ক্যান্সারের নাম হলো হিংসা। ঠিক কিনা? জোরে বলেন।
অমুকের ছেলে ডাক্তার হয়ে গেছে, তমুকের ঘুম নাই। অমুকের ছেলে মাস্টার হয়ে গেছে, আরেকজন ভাত খাইতে পারতেছে না। অমুকের ছেলে বিদেশ গিয়ে 2টা টাকা কামাইছে, একটা ঘর বানাইছে, আর আরেকজনের গোটা দিনের খাবার দাবার সব বন্ধ হয়ে গেছে। মুসলমান কখনো হিংসা করতে পারে না। যার অন্তরে মিসকাল যাররাতিন মিনাল হাসাদ, এক জররা পরিমাণ হিংসা থাকবে, সে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এক জররা। কেন তুমি এমন করো? কেন? আমাদের সমাজে চুরি করে ডাকাতি করলে তাকে সবাই ভয় পায়, আর যে বাদাম বিক্রি করে তাকে সবাই হিংসা করে। অমুকের ছেলে লেখাপড়া করে বাদাম বেচতেছে, ফালতু, জানতাম কিছু হবে না। অমুকের ছেলে লেখাপড়া করে এখন রাস্তায় গিয়ে দেখতেছি পান বিক্রি করতেছে, আর ওই যে ডাকাত, বাপরে বাপ, কিছু কইস না। ভালো মানুষের দাম সমাজে নাই। আমাদের সব উল্টা হয়ে যাচ্ছে, সব উল্টা। আমরা বিয়েকে কঠিন করেছি, জানাকে সহজ করে দিছি। এভাবে যদি বলতে যাই, আজকে হিংসার কারণে শত শত যুবক আজকে এগিয়ে যেতে পারছে না। আমরা কি বলি, এক লাইন বলে তার সিনাটা ভেঙে ফেলি, তোকে দিয়ে হবে না। ঠিক কিনা জোরে বলেন না? একটা লাইন কথা বলে তার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে মাটির সাথে মিছিয়ে দিই। আরে বেটা, তোকে দিয়ে হবে না। কতজন চেষ্টা করছে, তুই আবার আশ্বাস পাওয়ার জন্য। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল আইছে। এইসব কথা ইসলাম বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা। আপনার উচিত টু এনকারেজ দ্য ইয়াং পিপল। যে যুবককে দিয়ে কিছু হবে মনে হচ্ছে, আপনার উচিত তাকে সবাই মিলে ধরে তুলে দেওয়া। ঠিক কিনা জোরে কথা বলেন? একটা যুবক আপনার এলাকার মধ্যে মনে করেন সে ভালো ডাক্তারি পড়তে পারবে, সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে, সে ভালো মেকানিক হতে পারবে, সে ভালো টিচার হতে পারবে, তারকে সবাই মিলে টাকা দিয়া তাকে উপরে তুলে দেওয়া দরকার। সে উপরে উঠলে তাজপুর উপরে যাবে। আমরা ব্যাক করলা সেটা বুঝি না। ঠিক কিনা জোরে বলেন? আরে বেটা, ধরেন আপনার এলাকায় একজন ডাক্তার আছে, ওই ডাক্তারের সাথে সাথে এলাকাটাও সারা বিশ্বে চলে যাচ্ছে না? আপনার এলাকায় একজন ভালো আলেম আছে, ওই আলেমের সাথে সাথে গোটা এলাকার নামটা অমুক হলো তাজপুরের। এটা আমরা সামগ্রিক, আমরা দলীয় বিজয় চাই না, আমরা শুধু নিজে একা গোল করতে চাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা দলীয় বিজয়, পৃথিবীর সবগুলো কান্ট্রি, বিশ্বের সবগুলো ফুটবল টিম, আমি যদিও ফুটবল পছন্দ করি না, দেখতেও চাই না, দেখতেও বলছি না, জাস্ট আমার গবেষণা মনে হচ্ছে যে বিশ্বের সবগুলো টিম যেগুলো বিশ্বকাপ নিয়ে যায়, ওরা দলীয় জয় খুঁজে, দলকে জেতাতে চায়। আর আমার দেশের ফুটবলার বা ক্রিকেটার আমরা যারা আছি, এটা একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট, আমি কাউকে ছোট করতেছি না, আমরা খালি নিজে খাবো, নিজে বড় হব, নিজে খাবো, নিজে বড় হব। ঠিক কিনা জোরে বলেন? নিজে নিজে বড় হওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? নিজে নিজে যদি একা একা বড় হতে চাইতেন, আমার নবী একা সবকিছু করতে পারতেন। আমার নবীর কোনো সাহাবাত দরকার পড়তো না। আমার নবী একা মক্কাকে বিজয় করার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে। আমার নবীর কাছে সেই পাওয়ার ছিল, এরপরও 10,000 সাহাবা নিয়ে আমার নবী মক্কায় প্রবেশ করেছেন। নিজে নিজে খাবেন না, নিজে নিজে বড় হবেন না, অন্যকে হিংসা করবেন না, শুধু বলবেন যে আল্লাহ তুমি তাকে দিছো, আরো বড় করো, আমাকেও দাও। বিশ্বাস করেন, হিংসা, হিংসা এমন এক ক্যান্সার, ক্যান্সার যখন হয় লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, মাথার চুল পড়ে যায়। যার ভিতরে হিংসা আছে সে আরো অনেকগুলো রোগকে ডাকবে। যার ভিতরে হিংসা আছে তার সাথে গীবত আছে। কথা কয় না, ঠিক আছে? যার ভিতরে গীবত আছে তার কাছে লোভ আছে, যার কাছে লোভ আছে তার কাছে অহংকার আছে। তার মানে যার কাছে হিংসা আছে তার কাছে লোভ আছে, গীবত আছে, অহংকার আছে। ঠিক কিনা জোরে বলেন? সে কবরে যাবে, জাহান্নামে যাবে। আমার মা বোনেরা তো ওয়াজ শুনতেছে, আমার মা বোনদের কিছু কথা বলা দরকার আছে। ওয়াজ শুনতেছে ওনারা?
আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার, জোরে বলেন। হে ঈমানদারেরা, তোমরা অন্যর উপরে বেশি ধারণা করিও না। অনেক ধারণা আছে ভুল। আপনি ধারণার উপরে একটা মানুষকে ভুল বুঝে বসে আছেন, অথচ যা ধারণা করছেন টোটালি সেটা না। যেমন আমার মা বোনদের ক্ষেত্রে বেশি হয়। আপনি দেখবেন যে একজনের ঘরে মনে করেন স্বামী আর স্ত্রী মিলে সাপ মারতেছে। রাতে 2টা বাজে সাপ ঢুকতে পারে না ঘরে, ইঁদুর ঢুকতে পারে না, ধরে মনে করেন মারতেছে। এখন স্বামী লাঠি দিয়ে ধুপ ধুপ বাড়ি দিচ্ছে সাপের উপর, স্ত্রী মেয়ে মানুষ, উনি দূর থেকে সাপ দেখে চিৎকার করছে। আশেপাশে আরেকজন বলতেছে হাইরে কিভাবে যে বউ মারতেছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আশুগঞ্জের মোড়ে গাড়ির নিচে পড়ে একটা বোতল ফুরিয়ে গেছে, পানির বোতল। দূর থেকে মোবাইল সাংবাদিক বলে আরে ককটেলে না, এই ককটেল থেকে সেটা মূল মিডিয়ায় গিয়ে হয়ে গেছে বোমা হামলা। এরকম বহু বিষয় আমাদের সমাজে আছে যেগুলোর মাধ্যমে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, বোন বোনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, পাড়া প্রতিবেশী একে অপরের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ধারণার উপরে। ঠিক কিনা, জোরে কথা বলেন না। যতক্ষণ নিজের চোখে দেখবেন না, নিজের কানে শুনবেন না, নিশ্চিত হবেন না, ততক্ষণ ধারণা করা যাবে না। এই ধারণা গুনাহ 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 গুনাহ, এই ধারণা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ঠিক কিনা, জোরে কথা বলেন। সেজন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা কেউ পস্তাতে চাই না। আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা হাসরের মাঠে কেউ পস্তাতে চাই না। আমরা সুযোগ পেয়েছি, আমরা 10টা কাজ করব ইনশাআল্লাহ। বলেন কয়টা? আজ বলেন কয়টা 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 কয়টা? এই 10টা কাজ করলে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার দাড়ি পাল্লা মানে হাসরের মাঠেরটা, বুঝছেন তো, মিজানের পাল্লা যারটা ভারী হবে সে চিরশান্তির জান্নাতে চলে যাবে। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহু আকবার বলেন। আর যার পাল্লা ওজন কম হবে, সওয়াবের পাল্লার ওজন কম হবে, সে জাহান্নামে যাবে, যেই জাহান্নামের নাম হাবিয়া। ঠিক কিনা, জোরে কথা বলেন। এটা ভয়ঙ্কর আগুন জ্বলছে, জ্বলন্ত আগুন, সেখানে ফেলে দেওয়া হবে, সেখানে ফেলে দেওয়া হবে। ও আমার যুবক ভাই, যদি বাঁচতে চাও তাহলে এখন শপথ করো, এখন শপথ করো। এখন কবর, হাসর, পুলসিরাত, মিজান, জান্নাত, এগুলো বহুত পরের হিসাব। আগে কবর। আগে কি? আগে কি? আগে কি? কবর। আবার বলেন, 3বার বলেন। আগামীকাল নিজের বাবা, দাদা, চাচা, নানা কোনো একটা কবর জিয়ারত করবেন, এরকম একজন যুবক হাত তুলেন। করবেন? কোন জায়গায় অবস্থা? কার কবর? করবেন তো? করবেন। তোমাদের কারো খবর টবর নাই? তোমাদের বংশের কোনো খবর নেই না? মনে হয় নাই, মনে হয় সব মুছে গেছে। কেন হাত তুলতেছেন না? কেন? আপনি কি পড়েন নাই? আমার নবী কি বলেন নাই, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ওয়া তুরাক্কিল কলব। কবর জিয়ারত তোমাকে আখিরাতের কথা মনে করে দেবে, তোমার কলবকে নরম করে দেবে। ঠিক কিনা? যে যুবক ফিরতে পারছে না, যাকে কোনো বেগানা নারী বেঁধে ফেলেছে, কথা বলো ঠিক কিনা, জোরে বলো না। কোন বেগানা বেহায়া যেই যুবকের মোবাইলের ভিতরে ঢুকে গেছে, যেই যুবককে সারা রাত ঘুমাতে দেয় না, যেই নারীকে ওই বেহায়া যুবক
ওই নারীকে ঘুমাতে দেয় না। নারীর ক্ষেত্রে পুরুষ, পুরুষের ক্ষেত্রে নারী। যে বিয়ের আগে সম্পর্ক করেছে, পৃথিবীর কোনো ওয়াজ যাকে আর ফেরাতে পারছে না, বাবা ফেরাতে পারছে না, মা ফেরাতে পারছে না, ভাই ফেরাতে পারছে না, বোন ফেরাতে পারছে না, হুজুর ফেরাতে পারছে না, ওই যুবক যেন কবরস্থানে যায় রাতের 2টা বাজে। ঠিক কিনা কথা জোরে বলেন। সাহস থাকলে সেখানে যাও, গিয়ে আধা ঘন্টা বসে থাকো যদি পারো, রাতের 2টায়। এত সাহস তোমার? তুমি এখনো জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়ো নাই? তুমি যদি ওই মেয়ের সাথে কথা বলতে বলতে মরে যাও, তোমার কবরে মিনিমাম 99টা সাপ থাকবে। তুমি যদি জুয়ার আড্ডায় মরে যাও, তুমি যদি মদের বোতলের সামনে মরে যাও, তুমি যদি জুয়া খেলতে খেলতে মরে যাও, তুমি যদি বেগানা মেয়ের সাথে কথা বলতে বলতে মরে যাও, তোমার কবরে শত শত সাপ প্রস্তুত আছে। আর তুমি যদি সুদ খেতে খেতে মরে যাও, এখানে তো কোনো সুদখোর নাই, মাশাআল্লাহ, মারহাবা, মার, তাহলে ওদিকে না যাই। তুমি যদি সুদ খেতে খেতে মরে যাও, তোমার কবরে প্রত্যেকটা সুদের টাকার এগেইনস্টে একটা একটা বিচ্ছু থাকবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খবরদার, এত খাই 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 করিও না। উপোস থাকলেও মরে যাব, খাবার থাকলেও মরে যাব, সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরে যাব, গাড়িতে থাকলেও মরে যাব, রাস্তায় থাকলেও মরে যাব, পাক্কা ঘরেও মরে যাব, টিনের চালেও মরে যাব। মরে কিন্তু যাব। যাওয়ার পরে কি হবে? সুদখোর সাবধান, ঘুষখোর সাবধান, 2 নম্বরই সাবধান। আমার নবীদের জিন্দেগি পড়ে দেখো। তুমি আজকে সুদের টাকা দিয়ে বড় বড় বাড়ি করছো, অথচ হালাল রুজি ইনকাম করার প্রতি প্রমোট করার জন্য হযরতে মুসা আলাইহিস সালাম ছাগলের পাল নিয়ে গেছেন বিলে। আমরা কোন নবীকে রাখাল বলি না, আবার আমরা বলি যে ওনাদের মূল্যবান সময় ওনারা ছাগলকে দিয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম বানাতেন, হযরতে সালেহ আলাইহিস সালাম সেলাই কাজ করতেন, হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানাতেন। কেন? এই প্রজন্মকে হালাল ইনকামের প্রতি উদ্বুদ্ধ করার জন্য। কোন ইনকাম ছোট নয়। রিক্সা চালায় যে, সে ওই সুদকুরের চেয়ে কোটি গুণ ভালো। যে 20 তলা বাড়ি বানিয়েছে সুদের টাকা দিয়ে, তার চেয়ে ওই রিক্সাওয়ালা ভালো, তাকে হাজার সালাম। ঠিক কিনা জোরে কথা বলেন। এখন আপনি ঠিক তো বলতেছেন, আপনার মসজিদের সভাপতি বানানো একজন সুদকুর রে। এখানে না, বহু জায়গায় আছে। আমরা মসজিদের সভাপতি বানানোর সময় ওনার তাকওয়া দেখি না, ওনার সিমেন্টের বস্তা দেখি, লোহার রড দেখি। অমুক মিয়া দিছে 150 বস্তা সিমেন্ট। কোত্থেকে দিল? কিসের টাকা থেকে দিল? কোন টাকা থেকে দিল? কোন ইনকাম থেকে দিল? দরকার নাই, উনি সভাপতি। ওনার জন্য সামনের কাতারে যায় নামাজ হবে না। সমাজ কোনোদিন পাল্টাবে না। সমাজের মানুষকে যুদ্ধ করতে হবে। প্রয়োজনে বেড়ার মসজিদে নামাজ পড়তে হবে, প্রয়োজনে টিনের মসজিদে নামাজ পড়তে হবে। এরপরে কোনো হারাম করে টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না। ঠিক কিনা? হাত ধরে বলো ঠিক কিনা, জোরে বলো। এই জন্যই তো মসজিদগুলোতে ঢুকলেই সবাই দৌড়ে পালিয়ে চলে আসে। আপনি খেয়াল করে দেখেন, আমরা টাকা দেখেই লিডার বানাই, ক্ষমতা দেখেই নেতা বানাচ্ছি, অথচ কোরআন বলছে তাহাজ্জুদের নামাজ দেখে তুমি লিডার বানাবা। ঠিক কিনা জোরে বলো। আল্লাহর ভয় দেখে তুমি লিডার বানাবা। সে গরিবের পোলা হোক, সে মিসকিনের পোলা হোক, সে রিকশাওয়ালার পোলা হোক, যার কাছে আল্লাহর ভয় থাকবে সে হবে সমাজের সভাপতি। ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আগামীকাল থেকে হিংসা থাকবে না। আল্লাহকে দেখান, ওয়াদা করেন হিংসা থাকবে না। বলেন আল্লাহ। আল্লাহ তাজপুর থেকে আজকে এই মুহূর্তে
হিংসাকে কবর দিয়ে দিলাম। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলো। আগামীকাল থেকে সুদ থাকবে? আমরা হোসাইনি হোসাইনি হোসাইনি, আমরা হোসাইনি হোসাইনি হোসাইনি। আরে বাবা, হোসাইনি কে জানেন? হোসাইনি মুখে বললে হয় না। যে এলাকায় কোনো সুদখোর থাকবে, এলাকার হোসাইনিরা সবাই মিলে তাকে একবার ওয়ার্নিং, দুইবার ওয়ার্নিং, তিনবার ওয়ার্নিং, চতুর্থবার তাকে এলাকা থেকে বয়কট করতে হবে। তারাই হোসাইনি, ঠিক কিনা? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। তাকবীর দাও জোরে। হোসাইনি কারা জানেন? একটা এলাকায় কোনো ছেলে তার বাপ মাকে ভাত দেয় না, বাপ মার বিরুদ্ধে কথা বলে, বাপ মাকে কষ্ট দেয়, ওই যুবকের কাছে গিয়ে হোসাইনিরা সবাই মিলে একবার ওয়ার্নিং দেবে, এই বাপ মার সাথে ঠিক মতো চল, বাপ মার সাথে ঠিক মতো চল, বাপ মার সাথে ভালো হয়ে যা। একবার দুইবার তিনবার যদি না হয়, তাকে এই এলাকার তাজপুর থেকে লাত্তি মেরে বের করে দিতে হবে। তাহলে হোসাইনি। নাহলে কিসের হোসাইনি আপনি? হোসাইনি মানে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে যদি বলে যে আমার বাপ মার লোক আমি যা ইচ্ছা করবো, তুমি সেটা পারবা না। ইসলাম সেই সুযোগ দেয় নাই। ইসলাম বলেছে তোমার আর আমার কোনো সিস্টেম ইসলামে নাই। ইসলাম বলেছে সমস্ত মুসলমানরা একটা ঘর। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমানরা একটা ঘর। পৃথিবীতে যদি 300 কোটি মুসলমান থাকে, 300 কোটি ইট দিয়ে বানানো একটা ঘর। আপনি সমাজে এমন কোন অন্যায় করতে পারবেন না যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? কোন একটা যুবক বিয়ে করেছে, তার বউকে সে টর্চার করছে যৌতুকের কারণে। এখানে তো নাই মনে হয় এগুলা। ওরকম যদি যৌতুকখোর, কথা বলে না ঠিক কিনা? রাক্ষস যারা মেয়ের বাবার থেকে টাকা খায়, বিসা খায়, গাড়ি খায়, বাড়ি খায়, টাকা খায়, আলু খায়, মূলা খায়। কথা কন? মেয়ের বাপ থেকে ওই ধরনের যৌতুকখোরদেরকে একবার ওয়ার্নিং দেবে হোসাইনিরা। এমনে ভাই মাহফিল করে লাভ নাই। 2 ঘন্টা মাহফিল করে চলে গেলেন, বস আবার আগের মতো কালকে থেকে হয়ে গেলেন, এটা কোনো কিচ্ছু না। এগুলোর কিছুক্ষণ শুধু জিলাপি খাওয়া আর বিরিয়ানি খাওয়া। আসল কাজ হবে এই মাহফিলে একদল যুবক তৈরি হবে যারা আদবের সাথে বুঝাবে, প্লিজ আপনাদের মেয়ে ছেলের বউ উনি আমাদের বোন, ইসলাম ওনাকে আমার বোন বানিয়েছে আমাদের, আপনারা ওনাকে টর্চার করবেন না, অনুরোধ করছি। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার গিয়ে ওই যৌতুকখোরের বাড়িতে হোসাইনিরা প্রতিবাদের ছুড়ে মিছিল করবে যৌতুকখোরের বিরুদ্ধে। ঠিক কিনা? জোরে কথা বলেন। এইভাবে সমাজকে পাল্টে ফেলতে হবে। তোমার পাশের বাসায় জুয়া চলতেছে আর তুমি এখানে সুফি হয়ে বসে আছো, হবে না। তোমার পাশের বাসায় অন্যায় অত্যাচার চলে, তুমি দেখে দেখে মজা নাও, হাসো, হবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। আরেকটা কমুনি পারবেন? এখন কে কারে করবো আল্লাহ জানে, কে কারে করবো। ধরেন নামাজের টাইমে যুবকরা ঘুরতেছে, ঠিক কিনা? জোরে বলেন না। জুমার দিন 2 রাকাত পরে দৌড় মারতেছে। কত বড় সাহসী যুবক তুমি! তুমি আল্লাহকে বলতেছো আই এম সরি, আই এম বিজি। তুমি সেনাবাহিনীর প্রধানের সামনে গিয়ে বলো তো বিজি, তোমাকে বুটের লাথির লগে। কথা জোরে কয় না, ঠিক কিনা? জোরে বলেন। সেনাবাহিনীর প্রধান বা সেনাবাহিনীর একটা মেজর বা কেউ যদি তোমাকে ধরে, দাঁড়াও কথা আছে, তুমি সরাসরি আমি ব্যস্ত আছি, লাঠির ছুড়ে তোমাকে বিলে ফেলে দিবে। একজন পুলিশের আইজি বা এসপির সামনে গিয়ে তুমি তাড়াহুড়া করতে পারবে না। একজন তোমার এলাকার সম্ভ্রান্ত ব্যক্তির সামনে, চেয়ারম্যান মেম্বারের সামনে তুমি তাড়াহুড়া করতে পারো না। তুমি আল্লাহর সামনে গেলে এত ব্যস্ত কেন হয়ে যাও? কথা জোরে কর না, ঠিক কিনা? জোরে বলেন। বাপরে বাপ, তুমি এত ব্যস্ত, তোমার অফিসার, তুমি 2 রাকাত পরে সালাম ফিরে ওনাকে ডোর মারতেছো, তোমাকে খবর আছে, তোমার খবর আছে। এই ধরনের যুবকদের বিরুদ্ধে কথা বলবে হোসাইনিরা। আপনারা কেন চুপ থাকবেন? কেন তাকিয়ে থাকেন? ওদেরকে বলেন যে মসজিদ থেকে বাকি 4 রাকাত সুন্নাত আখিরি মুনাজাত না করে কেউ বের হতে পারবে না। আপনি কার হাওলা করে দিলেন সেই যুবককে? কার হাতে ছেড়ে দিয়েছেন? আপনি নিজে একা জান্নাতে চলে যাবেন? এটা হবে না।
যে যুবক নামাজের টাইমে মসজিদে যায় না, যে যুবক নামাজের টাইমে আড্ডা মারে, গল্প দেয়, তাকে একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং দেন, চতুর্থবার তাকে সমাজ ছাড়া করতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। সোজা হয়ে যাবে, সোজা। এভাবে দায়িত্ব নিতে হবে সমাজের হুসাইনিদের। আমি স্পষ্ট কিছু কথা বললাম, আপনারা কি কষ্ট পেয়ে গেছেন বেশি? আপনারা এইভাবেই চালিয়ে যাবেন। 10টা কাজ করবেন। 1, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কোনো ভাবেই আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। কথা কন না? আপনারা তো ধূপ ধূপ সিজদা মারি দেন। বাপরে বাপ, কি মোহাব্বতের হুজুর। নো সিজদা। ঠিক কিনা? জোরে কথা বলেন। সিজদা ইজ দ্য ফিক্স ফর আল্লাহ। সিজদা কার জন্য? আরো জোরে, কার জন্য? 2, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না, কোনো ভাবেই যাওয়া যাবে, কোন সুরতে যাওয়া যাবে, কোন টেকনিকে যাওয়া যাবে। যতই মেজাজ গরম হোক, ঘরে ঢুকার আগে 10 মিনিট প্রস্তুতি নিবা। বাসায় ঢুকার আগে 10 মিনিট প্রিপারেশন নিবা যে আমি এখন যার সামনে যাব, তিনি আমার কাবা, তিনি আমার হজ, তিনি আমার বাপ, তিনি আমার মা। আমি তার সামনে গিয়ে কোনো ধরনের রাগ দেখাতে পারবো না, টেনশন দেখাতে পারবো না। তার সামনে গিয়ে মুস্কি হাসলেই আল্লাহ আমাকে হজের সওয়াব দিয়ে দেবে। 3, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, বলেছি বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না। 3, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। ফরজ নামাজ তরক করা যাবে না, ফরজ নামাজ তরক করা যাবে না, ফরজ নামাজ তরক করা যাবে না। অনেক বাবা মারা আছে বলে আমার ছেলে সারা রাত কালকে পড়ালেখা করছে, পরীক্ষা আজকে, একটু ঘুমাক, একটু ঘুমাক। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমার ছেলে মাত্র এয়ারপোর্ট থেকে এসেছে, বিদেশ থেকে, একটু ঘুমাক। আমার ছেলে সারা রাত দোকানদারি করছে, একটু ঘুমাক। আমার ছেলে সারা রাত গরু বিক্রি করছে, একটু ঘুমাক। পৃথিবীর কোনো বাপ মার সেই অধিকার নাই সন্তানকে নামাজের টাইমে ঘুমাক বলার অধিকার নাই, 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 নাই। নামাজের টাইমে ঘুমাতে বলতে পারে একমাত্র কে? যদি জায়েজ ভাবে অনুমতি দেয়। কে দিতে পারবে অনুমতি? আর কে কে কে? আল্লাহ পারবে। আর কারো অনুমতি দেওয়ার সুযোগ নাই যে তুমি নামাজের মধ্যে ঘুমাও। আপনি কি জানেন নামাজের টাইমে, আপনি কি জানেন একটা মানুষ টোটালি যদি ল্যাংরা লোলাও হয়, তার ব্যাপারে ফতোয়া আছে, সে শুয়ে শুয়ে এভাবে যদি কাইতে হতে না পারে, সে ইশারায় নামাজ পড়বে। আর আপনি আপাদে মস্তক সুস্থ, আপনি নামাজ পড়ছেন না। এরপরে 4, ওলা তার শিবান্নাল খামরা, মদ পান করা যাবে না, কোনো ধরনের মাদক নেওয়া যাবে না। মাদক যে গ্রহণ করবে সে কবরে গেলে আমার নবী তার দিকে তাকাবে না। আমি স্পষ্ট বলে দিচ্ছি, কবরে যাওয়ার পরে নবী যদি মুখটা ফিরিয়ে ফেলে, সব শেষ, সব শেষ। তোমার মাদকের দুর্গন্ধে তোমার বউ তোমার পাশে বসে না, তোমার ছেলে তোমার পাশে বসে না, সেখানে তুমি নবীর দিদার কেমনে আশা করবে? 5, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, সমস্ত রকম গুনাহ থেকে দূরে থাকতে হবে। 6, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। যুদ্ধ হবে, ঠিক কিনা? জোরে বলেন না। যে কোনো সময় যুদ্ধ হতে পারে, কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। আবার যদি আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যুবক জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। প্রস্তুত থাকতে হবে। ওয়াইজা আসাবান নাসু মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি মহামারী আসে, মহা বিপদ আসে এলাকায়, তুমি সেখান থেকে পালাতে পারবে না, সেখানে থেকে এলাকার মানুষের সেবা করতে হবে। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, পরিবারের জন্য সাধ্যমতো খরচ করতে হবে। সর্বশেষ, ওয়ালা তারফা আসওয়াকা আদাবান, সন্তানের পিঠের উপর থেকে শাসনের বেত তোলা যাবে না। যখন থেকে বেত বন্ধ হয়েছে, স্কুল কলেজে বেয়াদব বেড়ে গেছে। বেত ছাড়া আদব বানানো সম্ভব না। দরবুসিবিয়ান কালমায়ে ফিল বুস্তান, সমাজ থেকে বেত উঠে গেছে, সমাজে ছোট ছোট বাচ্চা এখন বেয়াদব হয়ে যাচ্ছে।
সর্বশেষ ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, সর্বশেষ ওয়া আখিফহুম ফিল্লাহ, নিজের পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে। প্রতিদিন সপ্তাহে অন্তত একবার গোটা পরিবার নিয়ে বসতে হবে, বসে আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা, হাদিসের কথা আলোচনা করতে হবে। বাস, এই মাহফিলের দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, কই নাই মনে হচ্ছে আপনাদের?